এবাদত স্টিল হি ইজ রিকভারিং, যেটা আমার লাস্ট খবর হচ্ছে যে তার সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে। তো হি ইজ অলমোস্ট 70% মতো সে রিকভার করেছে। তো সে বলছে যে আশা করি সে আরো আগামী 2 মাসের মধ্যে আরো কিছু ইমপ্রুভ করবে। তো এখনো রিকভার রিহ্যাবের মধ্যে আছে, রিকভার করুক, তারপর দেখা যাবে। আজকে দেখলাম যে আসলে লাল বলে একটা টেস্টে আপনাদের একটা কনসার্ন ছিল, কেউ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা হবে, টেস্ট থেকে দূরে রাখা হবে, আপনাদের লাল বলে প্র্যাকটিস ওখানে কোনো পরিকল্পনা আছে কিনা? তাসকিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল, এটা হয়ে গেছে বোধহয়। ওকে কনসিডার করা হচ্ছে, যেটা এটা সিলেক্টরদেরই কল। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো ওকে কনসিডার করা হচ্ছে, তাকে লাল বলে তাকে ওকে কনসিডারেশনে রেখেছে সিলেক্টররা। এবং সিলেকশনের ব্যাপারটা তো যখন নাকি ফাইনাল আপনারা টিম দিয়ে তখন বুঝতে পারবেন। সাকিব আল হাসান সবচেয়ে 2 বছরে আসলে বেশি টেস্ট খেলেন, সামনে যেহেতু পাকিস্তানের বিপক্ষে টেস্ট আছে, সিকিউরিটি নিয়ে উনি ব্যস্ত, এখন গ্লোবাল ক্রিকেটে আছেন। তো তার তো ছুটি গ্লোবাল ক্রিকেটে উনি খেলবেন, 13 তারিখ বা 14 থেকে আসার কথা। তো টেস্টে কি অ্যাভেলেবল আছেন? হি ইজ অ্যাভেলেবল। কথা হয়েছে, বোর্ডের সাথে কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে, সিলেক্টরদের সাথে কথা হয়েছে। হি ইজ অ্যাভেলেবল এবং আশা করি সে হয়তো হয় সরাসরি সে দুবাই থেকে চলে যাবে যদি সময় যদি না থাকে, অথবা সে তাকে বলা হয়েছে যে সে ঢাকা থেকে এসে 2-1 দিন প্র্যাকটিস করে তারপরে টিমের সাথে যোগ করে একসাথে যাওয়ার জন্য। তো ওকে আমরা এই পাকিস্তান সিরিজে পাওয়া যাবে না। ক্যাম্প ইনফ্যাক্ট এটা আমাদের মাঝখানে একটু চেঞ্জ করেছিলাম বিকজ অফ দ্য সিচুয়েশন। ইনিশিয়ালি ছিল টিম যেখানে 31 তারিখে চলে আসবে, 1-2 রেস্টে থাকবে তারা, আর 3 তারিখ থেকে আবার ক্যাম্প শুরু হবে। তো এই জন্যই আমরা বলেছিলাম যে সিচুয়েশনের জন্য আমরা চিন্তা করেছিলাম, যেহেতু ট্রাভেলিং এর সমস্যা হতে পারে, সেই জন্য আমরা মনে করছিলাম যেহেতু টিম চিটাগাঙে আছে এবং সেখানে আমরা কন্টিনিউ করবো। তো পরে দেখা যখন সিচুয়েশন গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, তখন আমরা আগে যেটা ডিসিশন নিয়েছিলাম যে না, তারা ঢাকায় আসুক, ঢাকাতে যেহেতু আবার ঢাকা থেকেই 6 তারিখে আবার এই টিম চলে যাবে, তারপরে পরবর্তীতে আবার 17 তারিখে ন্যাশনাল টিম যাবে, সেই জন্যই আমরা আবার চিন্তা করছি না, ঢাকাতেই তারা থেকে প্র্যাকটিস করবে। পাকিস্তান বলে প্রশ্নটা চলে আসে, এর আগে যখন দেশে গিয়েছিলাম, আমিও ওই সফরে গিয়েছিলাম, নিরাপত্তা ইস্যুর কারণে একজন ক্রিকেটার বলেছিলেন। এবার কি কোনো কনসার্ন আছে যে কোনো ক্রিকেটার মানে নিরাপত্তা ইস্যু অ্যারেঞ্জ করেছে? না, এবার কি প্ল্যানিং এ যাবেন? না, কোনো শুনেন, নিরাপত্তাটা হচ্ছে ওদের ব্যাপার। ওরা ইনশিওর করে বলে আমরা যাই, ওরা স্টেট লেভেলের সিকিউরিটি দিয়ে থাকে। ওইটা ইনশিওর করার পরে আমরা এখানে যখন আমাদের ইনশিওর করা হয় তখনই আমরা এটা ট্যুরটা ঠিক হয়। তো সুতরাং আপনারা আগে দেখেছেন নিশ্চয়ই, এশিয়া কাপেও দেখেছেন, আগে পাকিস্তানে ট্যুর করেছে বাংলাদেশ টিম, তারা যখন যে সিকিউরিটি লেভেলটা থাকে স্টেট লেভেল সিকিউরিটি দিয়ে থাকে, এবং সেটা ইনশিওর করে বলেই আমরা তাদের এই ট্যুরে যেতে রাজি হই। আর আপনি ইদানিং দেখেছেন যে অনেক বাইরেরও গত 2-1 বছরের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল টিমও এখানে ভিজিট করেছে, এবং সবাই এই তাদের সিকিউরিটিতে তারা দেয়ার কোয়াইট হ্যাপি। তো এক্স্যাক্টলি আমরাও আপনি যেটা বলেছেন যে আমরা এমনিতেও আমরা এটা অবশ্যই সিকিউরিটি ইজ ভেরি মাচ কনসার্ন আমরা, কিন্তু আমরা সব জেনে শুনেই তাদের থেকে অ্যাসুরেন্স পাওয়ার পরে আমরা এই ট্যুর ঠিক করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা গভর্নমেন্টকে বলেছি যে আমাদের ট্যুরের মধ্যে একজন করে সিকিউরিটি কনসালটেন্ট সাথে থাকার জন্য, যে সবসময় তাদের সাথে লিয়াজও করবে সিকিউরিটি। না, কোনো ক্রিকেটারের কোনো আপত্তি নেই। কেন আমি এটা শুনিনি, বা এরকম কোনো এখানে কোনো ক্রিকেটারকে এখানে যাওয়ার জন্য যে কেউ রিল্যাক্টেন্ট কিনা সেটাও না।